অর্জন করলেন, এই অনুভূতি আপনার আর জয়ের ব্যাপারে কেমন আশাবাদী? অনুভূতি যে অনেক দিন সাফার কাছে যাচ্ছি, সবাই কষ্ট করেছে, আপনারাও করছেন। একটা সরকার ছিল যারা জুলুমের অধীনে যাচ্ছিল, এর থেকে একটা মুক্ত অবস্থা সৃষ্টি হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে আনার জন্য পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশে এই দেশের নাগরিকের সকলের এখন অধিকার হলো একটা পূর্ণাঙ্গ সরকার গঠন করা, একটা ইন্টারনেট গভর্নমেন্ট দেশটা পরিচালনা করছে, যার বেশি লঙ্ঘার করলে জাতির জন্য সে কল্যাণ করে পাবলিক প্রতিনিধি নির্বাচন করতে হবে। আমরা দেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য মানসিকতা নিয়ে ৭১ একবার স্বাধীনতা, ২৪শে জুলাই স্বাধীনতা, এই দুটো সমন্বয় করে একটা নতুন বাংলাদেশ করে এই জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের সেন্টিমেন্ট, বিশ্বাস, আকিদা এবং চাওয়া পাওয়া, এটা আমরা বুঝি। মুসলমানের সংখ্যাগোষ্ঠী বেশি, ইসলামের তারা আছে না। ইসলাম আসলে অন্য ধর্মের লোকেরা সবচেয়ে বেশি শান্তিতে থাকতে পারে, এটাও আমাদের আন্ডারস্ট্যান্ডিং। মানুষের সকল অধিকার পূরণ করার জন্য আল্লাহর বিধান তিনি আল্লাহ আমাদের তৈরি করেছেন। সেই আল্লাহর কথা হচ্ছে দেশ চললে এটা সুন্দর সৎ দিক দিয়ে ইহকাল এবং পরকালে আমরা বিশ্বাসী। এই জন্য দুনিয়ার জীবনের সাথে পরকালের জীবনে যাতে সমন্বয় ঘটে, ওখানে কিন্তু আমরা পুরস্কৃত হতে পারি। এই মোটিভ নিয়ে থিম নিয়ে বাংলাদেশ আমার যেভাবে কাজ করছে, এখন আমার অনুভূতি যে আমার বাড়ি এখানে, আমার জীবনের শেষ পর্যায়ে এসে গেছে। লম্বা সময় ধরে কলেজে অধ্যাপনা করেছি, এই দেশের এই এলাকার মানুষের কল্যাণের জন্য নানামুখী চেষ্টা করেছি। আমাদের হাতে ক্ষমতা না থাকলে আমি কিছু বলতে পারি না, মুখে যতটুকু বলেছি বাস্তবে সেটাটুকু দিতে পারিনি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে ক্ষমতা দিয়ে দেয়, আমরা যদি এখানে যেতে পারি, তাহলে দেশের এই এলাকার যে জনগণের যেটা চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করার জন্য অলরেডি আমরা অনেকগুলো কথা আমরা বলেছি আমাদের হ্যান্ডবিলের মাধ্যমে জাতির কাছে বা আমাদের এলাকার লোকজনের কাছে আমরা এটা উপস্থাপন করেছি। এগুলো আমরা বাস্তবায়ন করি, নদী ভাঙা থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে জলবিদ্যুৎ, রাস্তাঘাট, যেমন বেকারত্ব ব্রিজ করা, যেমন নতুন একটা প্রস্তাব আমার আছে যে আমরা যদি আর দ্বিতীয় যমুনা ব্রিজ করতে পারি, গোটা উত্তরবঙ্গটা গেলে কভার করতে পারবে। ওই ধারে জামথলের সাথে এছাড়া এখান থেকে খুব সুন্দরভাবে একটা যমুনা ব্রিজ করা যাবে। এখানে আমাদের নদীগুলো সংগঠন করে দুই ধারে যদি আমরা জমি সেভ করতে পারি, অনেক লোককে আমরা রিলিজ করবো। আমাদের সারিকেন্দ্রের বহুত লোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চলে গেছে, বাড়িঘর ছাড়া হয়ে গেছে, অথচ এখন অনেক জমি আছে। এখানে লাইফ স্টক, যেটা পশুপালনের একটা বাণিজ্যিক ভিত্তিতে যদি আমরা কাজ করি, এখান থেকে যা উৎপাদন হবে, এই গরু, ছাগল, এগুলো আমরা গোটা বাংলাদেশে সরবরাহ করতে পারবো, কোনো দেশের কাছে যেতে হবে না আমাদের। এরকম একটা স্কোপ আছে। এবং শহর এলাকাগুলি যে সমস্ত ফসল ফলতেছে, যেমন যে বাদাম হচ্ছে, ভুট্টা হচ্ছে, মরিচ হচ্ছে, অনেক ফসল হচ্ছে, এগুলো প্রিজার্ভ করা, এগুলো এখান থেকে সুন্দরভাবে প্রোডাকশন করে বাইরে দেওয়া যেতে পারে। নদীর সংকোচন করলে জলস্রোতটা, এই কারেন্টটার ফোর্সটা খুব বেশি হয়ে যাবে, তখন জলবিদ্যুৎ তৈরি করার জন্য যাবে। একটা ট্যানারি শিল্প আমরা এখানে করতে পারি, এখানে পাট শিল্প আমরা করতে পারি, তাহলে আমাদের এখানে অনেক বেকার ছেলেমেলে তারা এখানে চাকরি পাবে। দেশের ন্যাশনাল ইনকামটা অনেক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো নানা অনুভূতি নিয়ে বাঙালি নদীরা ছোট্ট নদী, একে বেঁকে বাড়ি ঘর ভেঙে শেষ করলো, এটা একটা প্ল্যান হয়েছে আমরা সাইজ করতে পারবো। যদি আমরা সিনসিয়ারলি টাকাগুলো যা গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে বরাদ্দ হবে, যদি সিনসিয়ারলি আমরা এখানে ব্যবহার করতে পারি, তাহলে এই সমস্ত কাজগুলো আমরা সঠিক সময়ে সঠিকভাবে করতে পারবো এবং চাহিদা অনুসারে আমরা এখানে সাজাতে পারবো। এগুলো আমাদের অনুভূতিটা আছে। আমি এদিকে ঘোরাঘুরে যতটুকু জানি যে আমার একটা ব্যক্তি পরিচয় ছিল অনেক লম্বা সময়, যে মাঝখানে অতীত গভর্নমেন্টের অত্যাচারের কারণে অনেক সময় আমি আনসিন ছিলাম, অদৃশ্য ছিলাম, আসতে পারিনি, বহুত কেস লাগানো ছিল, মানুষেরা যেতে পারেনি। এখন ইন দি মিন টাইম 1 বছর বেশি সময় ধরে ঘুরে গেলে সকলের দরজা পৌঁছে গেছি, সবার সেন্টিমেন্ট বুঝতে পারছি, সবাই এটা চাচ্ছে। তবে একটু গিয়ে ফিল করছি বিশেষ কিছু ব্যক্তিরা, কতগুলো দলের, তারা আমাদের লোকজনকে ভয় দেখাচ্ছে, যারা এই কথাগুলো বলছে তাদের উপরে একটু জুলুম করার জন্য চেষ্টা করছে, কেস লাগানোর জন্য ভয় দেখাচ্ছে, অফিস করতে দিবে না, এরকম কতগুলো কথা আমরা শুনতেছি। আসল বিধি বেশ কিছু জায়গাতে আমরা দেখছি আসল বিধি তারা লঙ্ঘন করতেছে। যদি সঠিকভাবে ইত্যাদি হয়, তা আল্লাহর রহমতে আমরা যতটুকু বুঝতে পারছি, মানুষ এইরকম কথাই বলে যে আমরা 54 বছরের দেশ স্বাধীন করছি, এতদিন পর্যন্ত তো অনেক কিছু আমরা পেলাম না, অন্যায়ের হাত থেকে আমরা চুরি, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, ঘুষ, সুদ, তাই না, একের পর এক অনেক খারাপ কাজ আছে যেগুলো বন্ধ করা যাচ্ছে না। দেশে আমরা পুরোপুরিভাবে মুসলমান হয়ে বাঁচার মতন পরিবেশ পাচ্ছে না। মুসলমান ভাইয়েরা তাদের পুজো করতে পারছে না, মন্দির ভাঙছে, ইত্যাদি। এগুলো সবগুলোকে আল্লাহর মেহরবানিতে, আল্লাহর দেওয়ার বিধান অনুসারে যদি সরকার আমরা পরিচালনা করতে পারি, তাহলে এগুলো সবগুলো থেকে মুক্ত হতে পারবে, জাতিকে আমরা এটা উপহার দিতে পারবো। আমরা বুঝতে পারি যে জনগণ এখন আমাদের পক্ষে বেশ সেন্টিমেন্ট, সব তো দেখা হয়ে গেছে, সব দলকে দেখলাম, কোন দল কী করে না সব দেখছি, কিন্তু আমাদের কোনো সময় ক্ষমতায় আসে না। ক্ষমতায় না গেলে তো ওয়াজ করে দেখি কাজ করা যায় না। মানুষের পাওয়ার হাতে থাকলে
যত অর্থ আসে ফুল যদি ইউটিলাইজ আমরা করতে পারি তাহলে জনগণ এখান থেকে উপকৃত হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এই দেশে আমাদের যা রিসোর্সেস আছে, আমাদের দেশে 3টা সোর্সে যে ইনকাম হচ্ছে, একটা হলো কৃষি বিপ্লব হচ্ছে, আমাদের কৃষক ভাইরা করতেছে, আর আমাদের গার্মেন্টস শ্রমিকের ভাই বোনেরা করতেছে, আর আমাদের ওয়েজ আর্নার স্কিম যেটা আমার বিদেশে আমাদের ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে যারা উপার্জন করছে তারা চলে গেছে, যান বাজি রেখে সেটা উপার্জন করছে। এই 3টা সোর্স যদি আমরা ঠিকমতো করতে পারি আর আমাদের যত অর্থ আমাদের কাছে আসতেছে ফুললি যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে এই দেশের আমাদের সারপ্লাস হবে, একটা উন্নতির দেশে আমরা পরিণত করতে পারবো যদি সততা আমরা মনে করছি মানুষ এই কথাগুলো বুঝতে পেরে আমাদের দিকে এগিয়ে আসতেছে এবং বিজয়টা খুবই এমনি পসিবিলিটি হবে ইনশাআল্লাহ। তারাই যদি এখানে কোনো অন্যরকম ব্যাঘাত সৃষ্টি না করে, পাকা পথ যদি না করে, অতীতের গভর্নমেন্টেরা যা করছিল এখনও বর্তমানে অনেকের সেন্টিমেন্টটা চিন্তা ভাবনা ওইরকম মনে করছে যে ওইভাবে বোধহয় ক্ষমতায় যাবে, এরকম অনেকে চিন্তা ভাবনা করছে। এরকম যদি করে তাহলে তো আশানুরূপ আমরা ফল দিতে পারবো না বলে আমরা বুঝতে পারবো। আমরা চাই প্রশাসন যাতে এ ব্যাপারে অ্যালার্ট হয়, গভর্নমেন্ট যাতে অ্যালার্ট হয়, একেবারে মানুষ মারতেছে আগ্রহ কাছে ইত্যাদি এগুলো বন্ধ করতে হবে। আর এই নির্বাচনের পরিবেশটা সুন্দর হবে না, নির্বাচন পরিবেশ সুন্দর করে দিতে পারে। আমরা আশাবাদী যে এই দেশের জনগণ, আমার এই অঞ্চলের, আমার এই আসনের জনগণ এবার ইসলামমুখী হয়েছে, জামাতমুখী হয়েছে এবং ভোটটা আমরা পেয়ে যাবো, এটা আমরা আশা